মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময়ই মুমিন এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে নসিহত করেছিলেন যে, হে মুআয, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিদে জীবন যাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সম্বোধন করে বললেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যার ভাসমান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন তিনি বললেন, এই দুটি কারণে যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে। বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে। পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবেই মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেয়া, পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা আর এ দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন। পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।